নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আলু দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপিটা অনেক চটজলদি হয়ে যায়। হাতে কম সময় থাকলে একবার এইভাবে আলুর রেসিপিটা ট্রাই করতে পারেন। তো চলুন আজকের আলুর রেসিপি আমরা দেখে নিই। আলুর রেসিপি বানানোর জন্য 3 থেকে 4টা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আলুগুলোকে গোল গোল করে কেটে নেব। তারপর ছুরি ছুরি করে কেটে নিতে হবে। একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা, আমি আলুগুলো কিভাবে কেটে নিচ্ছি। ঠিক এইভাবেই সব আলুগুলোকে কিন্তু কেটে নিতে হবে। আলু কাটা হয়ে গেছে, আমি সাইডে রেখে দিচ্ছি। একইভাবে পেঁয়াজগুলো কেটে নিতে হবে। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি। আপনাদের যদি আলুর পরিমাপটা বেশি হয় সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়াতে পারেন। একইভাবে পেঁয়াজগুলো একদম ঝুটি ঝুটি করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, আমি ওই আলুর সাইডেই রেখে দেব। একইভাবে একটা মিডিয়াম সাইজের টমেটোও কেটে নিতে হবে। টমেটোও কেটে নিয়েছি। একইভাবে টমেটোটাও তুলে নিতে হবে। অবশ্যই টমেটোটা ধুয়ে কাটবেন। এরপর দেখুন, আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি আর মাঝ বরাবর কেটে নিচ্ছি। সমস্ত সবজি কেটে নিয়েছি আর পরিষ্কার করে এগুলোকে ধুয়েও নিয়েছি। এরপর আমি আলুগুলো একটু ভেজে নেব। তার জন্য সামান্য পরিমাপ ফ্রাইং প্যানের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিতে হবে। আর 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটু লাল করে আলুগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই কিন্তু আলুগুলোকে ভেজে নেব। একদম মিডিয়াম করা যাবে না, তাহলে আলুগুলো সুসেদ্ধ হয়ে যাবে। আমি শুধুমাত্র আলুগুলোকে একটু ভেজে নেব। বন্ধুরা, আপনারা অনেকেই অনেকভাবেই কিন্তু আলুর রেসিপি ট্রাই করেছেন। একবার এইভাবে আলুর রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এতটাই টেস্টি হয়, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে খাবে। প্রায় 2 থেকে 3 মিনিট আলুগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। তবে গ্যাসের ফ্লেমটা হাই করেই। এবার আমি আলুগুলোকে নামিয়ে নেব। আর হাত দেওয়া যায় সেই রকম আলুগুলোকে ঠান্ডা করে নিতে হবে। ওই ফ্রাইং প্যানের মধ্যেই আলুগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবার ওই আলুর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। আপনারা অবশ্যই যদি এই ঝালটা বেশি খেতে চান সেক্ষেত্রে কাঁচা লঙ্কার আরও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, আর সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো, আর স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি। আপনাদের যদি এটা অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। সামান্য পরিমাপ ধনেপাতা কুচি। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে।
প্রথমে আমি স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার হাত দিয়ে একটু চটকে মাখিয়ে নিতে হবে, মানে টমেটোগুলোকে একটু দেখুন হাত দিয়ে চেপে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে ভালো করে আলুর সাথে মেখে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আমি ছোট বাটির 1 বাটি মতো জলের ব্যবহার করেছি। খুব বেশি জলের প্রয়োজন হয় না, তাই অল্প জল দিয়ে দিতে হবে। আর সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আবারও খুব ভালো করে মিক্স করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আমি প্রায় 1 মিনিট মতো প্রথমে রান্না করে নেব। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব, যাতে সমস্ত সবজি খুব ভালোভাবে সুসেদ্ধ হয়। এরপর 2 মিনিট মতো কিন্তু আমি এইভাবে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো রেখে সেদ্ধ করে নেব। প্রায় 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমি আবারও নাড়াচাড়া করে নেব আর চেক করে নেব আলুগুলো সুসেদ্ধ হয়েছে নাকি। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর আলুগুলো সুসেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আরও 1 থেকে 1.5 মিনিট এইভাবেই রান্না করে নিতে হবে। দেখুন, হাতে কম সময় থাকলে এইভাবে চটজলদি আলুর রেসিপিটা কত সুন্দরভাবে হয়ে যায়। আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন। গরম ভাত কিংবা রুটি পরোটার সাথেও কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন বন্ধুরা, জল কিন্তু একেবারেই শুকনো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর বেশি শুকনো করলে রেসিপিটা একেবারেই খেতে ভালো লাগবে না। তাই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি প্রায় 5 থেকে 10 মিনিট এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। একদম রেডি আজকের আলুর রেসিপি। এবার গরম গরম পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগে। ভাত, রুটি, পরোটার সাথে একবার খেয়ে দেখতে পারেন। বাচ্চা বড় সবাই আঙুল চেটে খাবে, এতটাই টেস্টি হয়। আশা করছি আজকের সাধারণ আলুর রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।